আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে। আমি একটু বের হলাম। বের হয়ে দেখি বাহিরে অনেক কুয়াশা। আস্তে আস্তে কুয়াশাটা মনে হয় সামনের দিকে আসতেছে। হাঁটতেছি, দেখো একটু পরে কুয়াশা দেখা যাবে অনেকটাই সামনের দিকে এসেছে। আর অনেকটাই মানে কুয়াশার কারণে অনেকটা ঠান্ডা না, বলতে পারতাম ঠান্ডা কিন্তু ঠান্ডা না, হালকা ঠান্ডা, কিন্তু অনেক কুয়াশা পড়েছে। কুয়াশা ঘেরা সকালটা তো দেখা হয়ে গেল। এখন রান্নাঘরে চলে যাই। সবাই তো শুয়ে আছে আর আমার কাজ আমি করি। আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, 8টা বাজে। তারপরে এই যে টাকি মাছ তো বের করে গতকালকে রাত্রে লবণ দা রেখেছি হালকা, এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কেটে নিব, মাঝখানে ফালা করে নিব। আজকে শুটকি দিব, রোদ্র উঠলে তারপরে শুটকিটা দিব। তারপরে এই যে এরকম মাঝখানে ফালা করে নিতেছি। সবটি টাকি মাছ ফালা করতে হবে। তারপর তো সাইদুল বাবা উঠে পড়লো, উঠে ফ্রেশ হয়ে গোসল টোসল করে রেডি হয়ে এখন দোকানে যাচ্ছে। আর বললাম না, দেখো কুয়াশাটা মনে হচ্ছে গায়ে এসে লাগতেছে, আরও নিচে নেমে গেছে। এর আগে তো আরেকটু উপরে দেখেছি কুয়াশা, এখন অনেকটাই নিচে নেমে গেছে। কতটা কুয়াশা দেখো। অবশ্য 10টার দিকে রৌদ্র উঠে গিয়েছিল। সাইদুল বাবা দোকানে যাচ্ছে না, একটু বাজারের দিকে যাচ্ছে। তারপর আমি ডিম পুষ করে মাকে ডাক দিলাম। মাকে ডাক দিয়ে মা নাস্তা খেতে থাকুক, এর মধ্যে সাইদুল বাবাও চলে আসবে। আর পাউরুটি, ডিম পোচ আর পাউরুটি, এই সকালের নাস্তা। তারপরে এই যে মাকে গরম গরম 2টা পাউরুটি দিলাম আর ডিম পুষ দিলাম। মা বলতেছে একটাই খাবে। আর সাইদুল বাবা বাজারে গিয়েছে, একটা মুরগি আনবে আর কিছু সবজি, পেঁয়াজ, আলু আনবে। তারপরে তো আমরা নাস্তা খেতে খেতে সাইদুল বাবাও চলে আসলো। সে আর পাউরুটি আর ডিম পুষ খেলো না, বলতেছে আমি চা আর রুটি খাবো। সে আর চা আর রুটি খেলো, আর আমি ডিম পুষ আর পাউরুটি, মাও খেলো। তারপর তো টাকি মাছের মালা তৈরি করতেছি আমি আর ভাবি, যেভাবে আমাকে কাজে সাহায্য করে। এই টাকি মাছের মালাটা শুকাবো, আমরা টাকি মাছের শুটকি দিতেছি। এই যে টাকি মাছগুলো গাঁথতেছি। তারপরে তো চলে আসলাম ঘন্টা দুয়েক পর রান্নাঘরে। আজকে খড়ির চুলায় যায়নি, দেরি হয়ে গেল। ওই কাজ করতে করতে দেরি হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে পেস্টও করে নিতেছি, ভেজে নিতেছি। আর মূলা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এই যে টাকি মাছের ভর্তা বানাবো আর মুরগি গোস্ত ভুনা করব, ভাত, উস্তা ভাজি, এই দুপুরের মেনু। আমি রান্নাটা শুরু করে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হলো, এখন মুরগি গোস্তটা দিয়ে কষিয়ে নিই। আর ভাতটা প্রায় হয়ে গেছে, মানে ভাতটা ঠিকা দিয়ে ফেলেছি। উস্তা ভাজিটা বসিয়ে দিলাম। এই যে উস্তা ভাজিটাও আস্তে আস্তে হচ্ছে, পাশের চুলের গোস্তটাও আস্তে আস্তে হচ্ছে।
তারপরে এই যে টাকি মাছগুলো ভেজে নিতেছি ভর্তার জন্য। মূলা দিয়ে টাকি মাছ ভর্তা, এটা আমাদের বিক্রমপুরের একটা ঐতিহাসিক খাবার। এই খাবারটা অনেক আমার কাছে ভালো লাগে। আর এই যে গোস্তের মধ্যে আলুও দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে। আর এই যে পেঁয়াজ, ধনেপাতা, শুকনা মরিচ সাইদুল বাবা ডলে দিবে। আমার হাতটা তো আঙ্গুলটা একটু কেটে গেছে, তো আমি ডলতে পারবো না। তারপর সাইদুল বাবাকে বললাম, সে ডলে দিতেছে, সেই ভর্তাটা বানাবে। আমি সব কিছু রেডি করে দিয়েছি। তারপরে এই যে টাকি মাছগুলি ভাজা হয়ে যাওয়ার পর সাইদুল্লাহ বাবা সুন্দর করে বেছে নিতেছে। গরম তো বাঁচতে একটু সময় লাগতেছে, গরম গরম বাঁচতেছে। তারপরে তো দুপুরের খাবার আমরা খেতেও বসে পড়লাম। আমি কিন্তু আজকে টাকি মাছ ভর্তা দিয়ে দুপুরের ভাত খেয়েছি। মুরগি গুছে তো নেই। টাকি মাছ ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে মূলা দিয়ে। তারপর তো আমরা দুপুরে খাবার সাইদুলের বাবা, মা, সারামণিও খেতে বসে পড়েছে। সারামণির শরীরটা একটু খারাপ ছিল, জ্বর এসেছিল, এখন একটু কমেছে। আজকে স্কুলে যেতে পারেনি, শরীরটা একটু খারাপ ছিল। তারপরে এই যে আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, টাকি মাছের ভর্তাটা যা মজাই না লাগলো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আসরে নামাজ পড়ে মাকে নিয়ে যাচ্ছি একটু বালাসুরে ডাক্তার দেখাতে। মার তো ওই যে হাতের ব্যথাটা আর কমলো না, দেখি আজকে ডাক্তার দেখিয়ে ডাক্তার কি বলে। তারপর তো ডাক্তারের চেম্বারে চলে এসেছি, আসার পর বসে আছি সিরিয়ালে। যখন ডাক দিবে তখন ডাক্তারখানায় ঢুকবো, মানে ডাক্তার দেখাবো। ডাক্তার তো দেখানো হয়ে গেছে, ডাক্তার থেরাপি দিতে বলেছে। তারপরে থেরাপি যেখানে দেয় সেখানে চলে আসলাম। আসার পরে যে মাকে শুইয়ে দিয়েছি, এখন থেরাপি দিতেছে মাকে। তারপরে চলে আসলাম 1 ঘন্টা পর বাসায়। থেরাপি প্রায় 1 ঘন্টা লাগিয়ে দেওয়া হয়েছে, থেরাপি দিয়েছে, মেসেজ করেছে। তারপরে আসলাম বাসায় আসার পরে তো আমি যে মেরিনেট করে রেখে গিয়েছিলাম পাকোড়া, পাতাকপির পাকোড়া বানাবো, এই মেরিনেট করে রেখে গিয়েছিলাম। এখন আস্তে আস্তে ভেজে নেই সন্ধ্যার নাস্তা। মেয়েরা তো বাসায় ছিল। তোমরা আবার বলতে পারো আপনার মাকে শুয়ে শুয়ে, আমার শাশুড়ি মাকে শোয়ানো অবস্থায় থেরাপি দিচ্ছে, কারণ মার ঘাড়ের মধ্যে ব্যথা, ঘাড়ে থেকে ব্যথাটা হাতে চলে আসে, এজন্য শোয়া অবস্থায় থেরাপি দেওয়া হচ্ছে মার। তারপর তো আস্তে আস্তে আমি ফুলকপি না, পাতাকপির পাকোড়াটা ভাজতেছি। বোড়াটা আস্তে আস্তে জালে ভাজলে এতে করে পাতাকপিটা অনেকটা মানে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মচমচা থাকবে। ভাজা তো হয়ে গেল, এখন মজা করে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।